আজকে আমি একটা কেকের রেসিপি শেয়ার করছি। এটা না তো কোনো আটা না কোনো ময়দা দিয়ে বানানো, এটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়ে বানিয়েছিলাম। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল, সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম ডিম ব্যবহার করিনি। এখানে আমি নিয়েছি টক দই নিয়েছিলাম প্রায় হাফ কাপ মতো। টক দইটাকে বেশ ভালোভাবে ফেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিই, গোটা চিনি নিয়েছি, আপনারা চাইলে এটা গুঁড়ো করেও নিতে পারেন, তাহলে খুব সহজে গলে যায়। তো চিনিটাকে আমি গুলে নিয়েছি দইয়ের মধ্যে। তারপর এখানে 2 টেবিল চামচ মতো নিয়েছি বাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বাটারটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজিটা খুব সরু সুজি যেটা ছিল সেই সুজিটা আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুজিটাকে একটু ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি সুজিটাকে ব্লেন্ড না করেই দিয়ে দিলাম, হাফ কাপ সুজি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই দইয়ের মধ্যে। তারপরে আমি এখানে 10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ সুজি ফুলে গিয়ে অনেকটাই ঘন হয়ে যায়। দেখুন সুজিটা বেশ কিন্তু ঘন হয়েও গেছে। তো 10 মিনিট পর আমি দেখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাবো, তাই কিন্তু গুঁড়ো দুধটা দিলে খুব ভালো লাগে। আর রেগুলার যে চামচ হয় চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, হাফ চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ব্যাটারটাকে মেখে নিতে হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব কিন্তু ঘনও হবে না, খুব পাতলাও হবে না। তো আমি এখানে কেক বানাবো, আমার মেয়ে লাগবে না তা তো হয় না। তো ও এসে আবার শুরু করে দিয়েছে মাখতে। তো তারপরে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছিলাম, তো ড্রাই ফ্রুটগুলো আমি এক এক করে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব। এই রকম নিরামিষ কেক বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সফট হয়, একদম খেতে কিন্তু দারুণ লাগে। আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। তো এগুলোকে আমি একদম ছুরি দিয়ে বেশ ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মুখে প্রত্যেকটা দানা পড়তে থাকে, মুখে পড়লে খুব ভালো লাগে। তাই কিন্তু আমি ওপর থেকেও কিছু দিয়ে দিব বলে তো আমি এটা সরিয়ে রেখেছি, অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। আর কিছু টুটি ফুটি নিয়েছি, টুটি ফুটিও দিয়ে দিলাম। বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি কেক বানানোর জন্য একটা ছোট্ট ধরনের আমার বাটি আছে, তো আমি বাটিটা নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে বাটার ব্রাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে তলায় একটা বাটার পেপারও দিতে পারেন। এইভাবে কিন্তু খুব সহজেই কেক ডিমোল্ড হয়ে যায়, তাই আর বাটার পেপারের প্রয়োজন হলো না। তো কেকটাকে আমি দিয়ে একটু ভালোভাবে ট্যাপ করে নিলাম, মানে কেকের ব্যাটারটা দিয়ে। তারপর আমার মেয়ে দেখুন উপর থেকে একটু ড্রাই ফ্রুটও দিয়ে দিল। তো ওকে বললাম যে এখন দিস না, একটু পরে দেবো। তো 10 মিনিট একটু বেক হয়ে যাওয়ার পরে দেবো, কারণ নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য। কিন্তু ও শুনলো না, দিয়ে দিল। তো আমি কড়াইটা এখানে আগে থেকে নুন দিয়ে ফ্রি হিট করে রেখেছিলাম 10 মিনিট আগে। তো কড়াইটাকে খুলে নিয়েছি। এখানে কোনো রকম আমি স্ট্যান্ড প্রথমে ব্যবহার করব না, প্রথমে আমি এমনি যে ভাবে দিয়ে দিলাম। তারপরে ঠিক 10 মিনিট পর খুলে ঢাকাটা, তারপরে ওই ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেবো ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য। তো কেকটা কিছুটা পরিমাণ ফুলেও গেছে। তারপরে কিন্তু আমি স্ট্যান্ডটা আরও 10 মিনিট হয়ে যাওয়ার পর, মানে 20 মিনিট হয়ে যাওয়ার পর স্ট্যান্ডটা বসিয়ে দেবো, যাতে করে বেশি হিটটা না লাগে, তাই জন্য। তো দেখুন স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। প্রায় আমার এখানে কেকটা বেক হতে 45 মিনিট সময় লেগেছে। তারপরে দেখুন এইভাবে টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, একদম টুথপিকটা ক্লিয়ার এসেছে। তো কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে এরকম 4 সাইডটাকে একটু ফাঁকা করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই উঠে চলে আসবে। একটা প্লেট উল্টে দিলাম, প্লেটের মধ্যে উল্টে দিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসবে। কোনো রকম কিন্তু আমি বাটার পেপার বা কোনো রকম কাগজ ব্যবহার করিনি নিচের তলায় দেওয়ার জন্য। দেখুন খুব সহজেই উঠে এসেছে, কোনো রকম কিন্তু দাগ বা লেগে নেই। তো কেকটা খুব সুন্দরভাবে কালারটাও হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এই কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে বানিয়েছি। তো এইভাবে একবার বাড়িতে নিরামিষভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, অসাধারণ হয় খেতে। কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে। যারা কেক বানাতে বাড়িতে ভয় পান, তারা কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এই নিরামিষ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।